শ্রীমদ্ভাগবত যথাযথ বিভূতিযোগ দশম অধ্যায় ২৭ নম্বর শ্লোক। উচ্চে শ্রবস্য সানায়ং বিদ্ধি মামি মৃত্যুব্ধবম ঐরাবতং গজেন্দ্রাণায়ং নারায়ণায়ং চ নরাধীবম। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ধত উচ্চশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি রাজা। এক সময় ভগবত ভক্ত দেবতা ও ভগবত ভক্তিদেশী অসুরেরা একত্রে সমুদ্র মন্থনে অংশগ্রহণ করলে সেই মন্থনের ফলে অমৃত ও বিষ উত্থিত হয়েছিল। দেবাদেব মহাদেব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। আর অমৃতের থেকে অনেক জীব উৎপন্ন হয়েছিল, যার মধ্যে ছিল উচ্চে শ্রবণাময়ক একটি দিব্য অশ্ব এবং ঐরাবত নামক একটি দিব্য হস্তি। এই দুটি পশু অমৃত থেকে উদ্ধত হওয়ার ফলে বিশেষ গুরুত্বপূর্ণ এবং সেই জন্য তারা শ্রীকৃষ্ণের প্রতিনিধি স্বরূপ। মানুষের মধ্যে রাজা শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ শ্রীকৃষ্ণ জগতের পালনকর্তা এবং রাজারা দৈব গুণাবলীতে গুণান্বিত হওয়ার ফলে তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিয়োজিত। শ্রীরামচন্দ্র মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। আধুনিক যুগে ধর্মনীতি কলুষিত হয়ে যাওয়ার ফলে রাজ্যতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে। এটি অনন্বিশ্য কার্য যে পুরাকালে ধর্মপরায়ণ রাজাদের তত্ত্বাবধানে প্রজারা অনেক বেশি সুখী ছিল। রাধে রাধে।